নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে। আমি আপনাদের অর্পিতা। আমরা আগে আলোচনা করেছিলাম স্বামী রূপে জীবনে কে আসে। সেই ভিডিওতে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে দিদি পুরুষদের জীবনে স্ত্রী রূপে কে আসে, এটা নিয়েও একটা আলোচনা করুন। আজ আপনাদের সেই অনুরোধের পর্ব নিয়ে আমি হাজির হয়েছি। বিয়ে আমাদের সনাতন ধর্মে শুধু দুটি মানুষের সামাজিক মিলন নয়, এটি হলো দুটি আত্মার 7 জন্মের বন্ধন। কিন্তু কোনো পুরুষ কি কখনো ভেবে দেখেছেন কেন এক বিশাল পৃথিবীর কোটি কোটি নারীর ভিড় থেকে একটি নির্দিষ্ট মেয়েই আপনার স্ত্রী হয়ে আপনার ঘরে আসে? কেন কেউ এমন একজন স্ত্রী পান যে আসার সাথে সাথেই তার ভাগ্য বদলে যায়, ঘরটা লক্ষ্মী সংসারে পরিণত হয়? আবার কেন কোনো কোনো ভাইকে সারা জীবন স্ত্রীর খিটখিটে স্বভাব, অহংকার বা নীরব অবহেলা সহ্য করে ঘরের শান্তি বিসর্জন দিতে হয়? সে তো এই জন্মে কারোর কোনো ক্ষতি করেনি, তবে কেন ভগবান তার কপালে এমন একজন মানুষকে লিখে দিলেন? অনেকে একে শুধুই ভাগ্যের ফেরে হওয়া ঘটনা বা কপাল বলে মনে করেন, ভাগ্যে ভার্যা বলে মনে করেন। কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং আমাদের বেদ পুরাণ বলে হ্যাঁ, ভাগ্যে ভার্যা ঠিকই। এর পেছনে লুকিয়ে আছে আপনাদের পূর্বজন্মের এক গভীর এবং অকাট্য কার্মিক কানেকশন, পাস্ট লাইফ কানেকশন। আজ আমরা খুব সহজ ভাষায় বাস্তব জীবনের একদম নতুন উদাহরণ এবং শাস্ত্রের পাতা উল্টে বুঝবো স্ত্রী রূপে আসলেই জীবনে কে আসে। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের এই মেগা পর্বটি আপনাদের জীবনের সব থেকে বড় আধ্যাত্মিক সত্যের মুখোমুখি দাঁড় করাতে চলেছে। ঋণানুবন্ধন থেকেই স্বামী স্ত্রী কানেকশন আসে, এটা তো আগেই আপনারা জেনেছেন। স্ত্রী রূপে আসা পূর্বজন্মের পাওনাদার। সনাতন ধর্মে ও গরুর পুরাণে স্পষ্ট বলা হচ্ছে ঋণানুবন্ধন রূপেণ পশুপত্নী সুতালয়, অর্থাৎ এই মর্তলোকে আমাদের গরু বাছুর অর্থাৎ পশু, পত্নী, স্ত্রী বা স্বামী, সুত সন্তান এবং আলয় মানে বাড়ি, এরা প্রত্যেকেই পূর্বজন্মের কোনো না কোনো বড় ঋণ মেটাতে আমাদের জীবনে আসে। এটি মূলত কার্মিক কারণে কয়েকটি কার্মিক কারণে কোনো পুরুষের জীবনে আসে। 1 নম্বর ঋণদাস্বামী, যে পূর্বজন্মে আপনি হয়তো কোনো নারীর থেকে টাকা ধার নিয়েছিলেন বা কারো সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাৎ করেছিলেন কিন্তু তা শোধ করেননি। এই জন্মে সেই মানুষটাই আপনার স্ত্রী হয়ে জন্মাবে। আপনার উপার্জনের সমস্ত টাকা নিজের বিলাসিতায় বা বাপের বাড়ির পেছনে বা রোগের পেছনে জলের মতো ওড়াবে। আপনি রক্ত জল করে খাটবেন আর সে বসে বসে আপনার আর্থিক ভাগ্য ধ্বংস করবে। 2 হচ্ছে শত্রু স্ত্রী, এনিমি ওয়াইফ। পূর্বজন্মে যার আপনি চরম ক্ষতি করেছিলেন, তাকে মানসিকভাবে লাঞ্ছিত করেছিলেন বা অসম্মান করেছিলেন, সে এই জন্মে স্ত্রী হয়ে সারা জীবন আপনাকে মানসিক কষ্ট দেবে, কোনো কথা শুনবে না, সমাজ ও পরিবারের সামনে আপনার সম্মানহানি করবে এবং আপনার জীবনকে নরক বানিয়ে তুলবে। উদাসীন স্ত্রী, ইনডিফারেন্ট হাজবেন্ড বা ওয়াইফ যাকে বলে, এক ছাদের নিচে থাকবে, আপনার রান্না বান্না সব করবে কিন্তু আপনার প্রতি কোনো মানসিক টান বা ভালোবাসা থাকবে না। এটি হলো পূর্বজন্মের কারো খাঁটি আবেগকে চরম অবহেলা করার প্রতিদান। সেবিকা স্ত্রী বা লক্ষ্মী স্ত্রী, পূর্বজন্মে আপনি যার খুব উপকার করেছিলেন, কোনো নিঃস্বার্থ সেবা করেছিলেন বা কোনো আশ্রয়হীন নারীকে আশ্রয় দিয়েছিলেন, সে এই জন্মে স্ত্রী হয়ে আপনার ঘরকে স্বর্গে পরিণত করবে। সে আসার সাথে সাথে আপনার চাকরি ব্যবসায় চরম উন্নতি এবং আপনার সুখের জন্য নিজের জীবন বাজি রাখবে। সে বলে না যে আপনার বিয়ের পরে আপনার ভাগ্য খুলবে, তার মানে আপনার ভাগ্য ভালো হবে, অর্থাৎ ওয়াইফ ভালো হবে। পূর্বজন্মের কর্মফল কিভাবে দাম্পত্যের মাধ্যমে ফিরে আসে। প্রকৃতির নিয়মে কোনো পুরুষ কেমন স্ত্রী পাবেন বা দাম্পত্য জীবনে কতটা সুখ পাবেন তা নির্ভর করে তার পেন্ডিং কর্মা এবং প্রারব্ধের উপর। পূর্বজন্মের নারী অবমাননা বা স্ত্রীর চোখের জলের প্রতিদান। 1 নম্বর, বাস্তব চিত্রটা দেখবো। অনেক পুরুষ কমেন্ট করেন যে দিদি আমি স্ত্রীকে সোনার গয়না দিচ্ছি, ভালো শাড়ি দিচ্ছি, তাও সব সময় আমার উপর খিটখিট করে, মন জোগাতে পারছি না, শান্তিতে দুটো কথাও আমার সাথে বলে না ভালো করে বসে। এটা কিন্তু কার্মিক কানেকশন থেকে এসেছে। পূর্বজন্মে আপনি হয়তো কোনো এক সরল নারীকে মানসিকভাবে আঘাত দিয়েছিলেন, তার স্মৃতির সিঁদুর মুছে দিয়ে অন্য কোনো লালসায় মেতেছিলেন। সেই নারীর বুক ফাটা দীর্ঘশ্বাস এই জন্মে প্রারব্ধ হয়ে ফিরে এসেছে। এই জন্মে আপনি তাকে সব বৈষয়িক সুখ দিলেও সে প্রকৃতির এক অদৃশ্য ইশারায় আপনার মনে কোনো দিন শান্তি দেবে না। পূর্বজন্মে কারো বিশ্বস্ততা নিয়ে খেলা করার শাস্তি। অনেক স্বামী অভিযোগ করেন যে তাদের স্ত্রী বিয়ের পর বাপের বাড়ির লোকেদের বেশি গুরুত্ব দেয়। স্বামী কোনো গোপন কথা বা সংসারের কথা বাইরের লোকের কাছে ফাঁস করে দেয়।
এর সাথেও কার্মিক কানেকশন জড়িয়ে আছে। পূর্বজন্মে আপনি হয়তো কোনো পরম বিশ্বস্ত বন্ধু বা পার্টনারের গোপন তথ্য নিজের স্বার্থে অন্য কারো কাছে ফাঁস করে তাকে ধ্বংস করেছেন। এই জন্মে সেই বিশ্বাসঘাতকতার ঋণ মেটাতে আপনার স্ত্রী আপনার সব থেকে গোপন কথা বা ঘরের কথা 4টে লোকের সামনে এনে আপনাকে লজ্জিত করবে। পূর্বজন্মে ক্ষমতার অহংকারে কাউকে দাসী বানিয়ে রাখার ফল। অনেক পুরুষ বা তাদের পরিবার অভিযোগ করেন যে নতুন বউ ঘরে আসার পর থেকেই চরম অহংকারী আচরণ করছে, শ্বশুর শাশুড়িকে মানছে না এবং নিজেকে ঘরের রানী মনে করছে। কার্মিক কানেকশন কি আছে? পূর্বজন্মে আপনি হয়তো কোনো পুরুষ বা প্রভাবশালী ব্যক্তি হয়ে কোনো নারীকে নিজের পায়ের দাসী বানিয়ে রেখেছিলেন, তার আত্মসম্মানকে চূর্ণ করেছিলেন। এই জন্মে রাহু ও মঙ্গলের উগ্র রূপ নিয়ে সেই আত্মাটি আপনার স্ত্রী হয়ে জন্মেছে এবং আগের জন্মের সমস্ত জাঁতাকল সুদে আসলে উসুল করার জন্য আপনার উপর আধিপত্য বিস্তার করেছে। পূর্বজন্মে কোনো অবলা নারী অন্ন ও আশ্রয় কেড়ে নেওয়ার ঋণ। অনেক স্বামী দেখা যায় রাত দিন হাড় ভাঙা খাটুনি খাটছেন বা ব্যবসা ও চাকরিতে প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু স্ত্রী ঘরে আসার পর থেকেই হঠাৎ কোনো না কোনো বড় খরচ সামনে চলে আসছে বা বাপের বাড়ির অমূলক দাবিতে জমানো সব টাকা শেষ হয়ে যাচ্ছে। পূর্বজন্মে আপনি হয়তো কোনো অসহায় বা বিধবা নারীর অন্ন বস্ত্রের অধিকার বা মাথা গোজার আশ্রয় নিজের স্বার্থে বা ক্ষমতার জোরে কেড়ে নিয়েছিলেন। সেই পেন্ডিং কর্মা এই জন্মে আপনার স্ত্রীর রূপ নিয়ে এসেছে। আপনার উপার্জিত অর্থ সে নানা বাহানায় নিজের বা নিজের বাপের বাড়ির পেছনে খরচ করিয়ে আপনার সঞ্চয় শূন্য করে দেবে। পূর্বজন্মে কাউকে মানসিক একাকিত্বে ফেলে রাখার প্রতিদান। অনেক পুরুষ সবার সামনে খুব হাসি খুশি থাকলেও ঘরের ভেতর তাদের এক অদ্ভুত নিঃসঙ্গতা কাজ করে। স্ত্রী পাশে শুয়ে আছেন ঠিকই, কিন্তু তাদের মধ্যে কোনো মানসিক একাত্মতা বা গভীর মনের কথা শেয়ার করার মতো পরিবেশ নেই। কার্মিক কানেকশনটা কি থাকে? পূর্বজন্মে আপনি হয়তো কোনো নারীকে বিয়ে করার পরেও নিজের উচ্ছৃঙ্খল লাইফস্টাইল বা পরকীয়ায় মত্ত থেকে তাকে একাকিত্বের অন্ধকারে ফেলে রেখেছিলেন। সে আজীবন একলা ঘরে চোখের জল ফেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। এই জন্মে শনি ও দেব ও কেতুর প্রভাবে আপনার স্ত্রী আপনার পাশে এক বিছানায় বসেও মানসিকভাবে আপনার থেকে বহু দূরে থাকবে, যা আপনাকে প্রতিনিয়ত একাকিত্বের আগুনে পোড়াবে। পূর্বজন্মে নারীর জ্ঞান ও প্রতিভাকে অবহেলা করার ফল। কিছু কিছু পরিবারে দেখা যায় স্ত্রী অত্যন্ত বিদুষী, গুণবতী এবং বুদ্ধিমতী হওয়া সত্ত্বেও স্বামীর কোনো ভালো কাজে সে সঠিক সময়ে সঠিক পরামর্শ দিতে পারে না, অথবা তার দেওয়া পরামর্শ উল্টো ফল দেয়। কার্মিক কানেকশন কি আছে? পূর্বজন্মে হয়তো আপনি কোনো পণ্ডিত বা শিক্ষক হয়ে কোনো বিদুষী নারীর জ্ঞানকে উপহাস করেছিলেন এবং তাকে সমাজ বা পরিবারের সামনে মূর্খ বলে অপমান করেছিলেন। এই জন্মে বুধ গ্রহের বক্রী চলনের কারণে প্রকৃতি আপনার স্ত্রীর বুদ্ধিকে আপনার স্বার্থের বিপরীতে চালিত করে, যার ফলে তার পরামর্শে আপনার ব্যবসায়িক লোকসান বা ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা তৈরি হয়। পূর্বজন্মের যৌথ সাধনা ও গৃহলক্ষ্মী কানেকশন অর্থাৎ পজিটিভ কানেকশন। কিছু কিছু পুরুষ বিয়ের পর রাতারাতি কোটিপতি হয়ে যান। যে ছেলেটি সাইকেলে ঘুরতো সেও 3 বছরের মধ্যে নিজের গাড়ি বাড়ি করে ফেলে। স্ত্রী ঘরে আসার পর থেকেই তার সমস্ত দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় এবং স্ত্রী তাকে দেবতার মতো সম্মান করে। কার্মিক কানেকশন কি? এটি আপনার পূর্বজন্মের সুকৃতি বা পরম পুণ্যফল। পূর্বজন্মে আপনারা হয়তো যৌথভাবে কোনো বড় মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, মা বাবার নিঃস্বার্থ সেবা করেছিলেন এবং আদর্শ দম্পতি হিসেবে জীবন কাটিয়েছিলেন। সেই পুণ্য ফলের কারণে এই জন্মে দেবগুরু বৃহস্পতি ও শুক্রের অমৃত দৃষ্টির কারণে সেই পবিত্র আত্মাটি আপনার গৃহলক্ষ্মী হয়ে জন্মেছে, যে আসার সাথে সাথেই আপনার সংসারে সুখ, সমৃদ্ধি আর বৈভবের জোয়ার এনে দেয়। মনের অবদমিত ইচ্ছা এবং দাম্পত্য কলহের বাস্তব চিত্রটা কি? দ্য সাইকোলজিক্যাল ট্র্যাপ। অনেকেই ভাবেন স্ত্রী ভালো না হওয়া বা শাশুড়ি বউয়ের রোজগার ঝগড়া বোধহয় শুধু ইগোর লড়াই, কিন্তু বাস্তব জীবনের চিত্রটা বড়ই মনস্তাত্ত্বিক। অনেক পুরুষ বাইরে অত্যন্ত প্রভাবশালী হন, অফিসে বা ব্যবসায় 100 জন মানুষ তার কথায় ওঠে আর বসে, কিন্তু সেই সিংহ হৃদয় পুরুষটি যখন রাতে বাড়ি ফেরে স্ত্রীর একটুখানি খিটখিটে স্বভাব বা কটূক্তির সামনে একেবারে অসহায় হয়ে পড়ে। সে নিজের ঘরে শান্তি বজায় রাখতে মুখ বুজে সব সহ্য করে।
মানসিক দ্বন্দ্ব হয়। এই যে বাইরে বাঘ আর ঘরে একবারে শান্ত হয়ে থাকা, এটি মানুষকে ভেতরে ভেতরে নিঃসঙ্গ করে তোলে। জ্যোতিষশাস্ত্র বলে রাহু যখন মানুষের লগ্নে থাকে এবং মঙ্গল সপ্তম ভাবে থাকে, তখন মানুষ এমন এক মানসিক ফাঁদে পড়ে, সে না পারে স্ত্রীকে ত্যাগ করতে, না পারে তার সাথে সুখে সংসার করতে। এই কার্মিক লুপটি ভাঙার জন্যই শাস্ত্রে কিছু বিশেষ দৈহিক ও আত্মিক বাস্তু সমাধানের কথা রয়েছে বা বলা আছে। এবার আসবো মধ্যবয়সী বন্ধুদের জীবনে দাম্পত্য দূরত্বের প্রভাব, অর্থাৎ মিড লাইফ ক্রাইসিস ফর মেন। মেষ থেকে শুরু করে মিন যে কোনো রাশির জাতকদের জীবনে এটি একটি নির্দিষ্ট বয়সে এসে স্ত্রীর সাথে এক অদ্ভুত মানসিক দূরত্ব বা একঘেয়েমি তৈরি হয়। সাধারণত 45 থেকে 50 বছর বয়সের মধ্যে যখন সন্তানরা নিজেদের পড়াশোনা বা কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তখন স্বামী স্ত্রীর সম্পর্কটা শুধু একটা রুটিন বা দায়িত্ব পালনের হয়ে দাঁড়ায়। এই সময় যদি রাহু বা কেতুর অশুভ দশা চলে, তবে পুরুষদের মনে এক তীব্র শূন্যতা তৈরি হয়। তারা ঘরের বাইরে সুখ খুঁজতে শুরু করেন বা কোনো নির্দিষ্ট পরকীয়ায় জড়িয়ে পড়েন। মনে রাখবেন, এই বয়সের চঞ্চলতা কোনো প্রেম নয়, ওটা আপনার পূর্বজন্মের কার্মিক খাতার এক মস্ত বড় ফাঁদ। এই সময় নিজেকে সংযত না করলে শনিদেবের বক্রী দৃষ্টির কারণে জীবনের শেষার্ধে এসে আপনাকে এক তীব্র সামাজিক অপমান, একাকিত্ব এবং আইনি জটের মুখোমুখি হতে হবে। তাই স্ত্রীর অগোছালো স্বভাবকে রাগ দিয়ে নয়, পরিপক্কতা দিয়ে সামলানোই এই বয়সের আসল ধর্ম। ভ্রমণ ও দাম্পত্যের মধুরতা ফিরিয়ে আনা, ট্রাভেল থেরাপি ফর কাপলস। জ্যোতিষশাস্ত্রে শুক্র এবং চন্দ্রের শুভ সংযোগ বাড়াতে ভ্রমণ এক চমৎকার থেরাপির মতো কাজ করে। ঘরের একঘেয়েমি পরিবেশ, রোজকার রান্না বান্না আর সংসারের ক্যাচাল, স্বামী স্ত্রীর মধ্যকার যে রোমান্স থাকে, সেটাকে একেবারে মেরে ফেলে। আপনি হয়তো অনেকদিন ধরে ভাবছেন স্ত্রীকে নিয়ে কোথাও দূরে ঘুরতে যাবেন বা ঘুরে আসবেন, কিন্তু শেষ মুহূর্তে অফিসের কাজের চাপ বা আকস্মিক খরচের কারণে সেই প্ল্যান বারবার ভেস্তে যাচ্ছিল। পরামর্শ দেব, জুলাই মাসে বা বছরের যে কোনো শুভ গোচরের সময় সমস্ত কাজ ফেলে স্ত্রীকে নিয়ে অন্তত 3 থেকে 4 দিনের জন্য কোনো দূরে কোথাও ঘুরে আসুন। কোনো প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান, সমুদ্রের পাড় বা নদী তীরবর্তী মনোরম জায়গা বেছে নিন। ঘরের 4 দেয়াল থেকে বেরোলে শুক্র গ্রহ অত্যন্ত বলবান হয়, যা আপনাদের মনের জমে থাকা সমস্ত ক্ষোভ ও অভিমান ধুয়ে মুছে আবার কাছাকাছি আসতে সাহায্য করবে। স্বাস্থ্য ও মানসিক স্থিতি, অর্থাৎ হেলথ অ্যান্ড সাইকোলজিক্যাল ওয়েলবিং। দাম্পত্যের দীর্ঘদিনের অশান্তি এবং মনের কথা প্রকাশ করতে না পারা কেবল পুরুষদের নয়, নারীদের স্বাস্থ্যের উপরেও মারাত্মক প্রভাব ফেলে। শারীরিক ও মানসিক লক্ষণ, যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে 24 ঘন্টা খিটখিটে ভাব থাকে, সেই বাড়ির নেতিবাচক এনার্জির কারণে স্ত্রীর শরীরে খুব দ্রুত থাইরয়েড, মাইগ্রেন ও ওবেসিটির মতো সমস্যা দেখা দিতে শুরু করে। অন্যদিকে স্বামীর হাই ব্লাড প্রেশার বা অনিদ্রার সমস্যা বাড়ে। পরামর্শ দেব, যদি দাম্পত্যের অশান্তির কারণে আপনার মানসিক শান্তি নষ্ট হয়, তবে প্রতিদিন সকালে উঠে স্বামী স্ত্রী অন্তত 10 মিনিট একসাথে বসে প্রাণায়াম করুন, বিশেষ করে অনুলোম বিলোম। আবার রাত্রে করলে খুবই ভালো, কারণ সকালে ব্রেন অনেকটা শান্ত থাকে, সেক্ষেত্রে আপনারা রাত্রেও করতে পারেন। এটি আপনাদের নার্ভাস সিস্টেমকে শান্ত রাখবে এবং ঘরের ভেতরের নেতিবাচক কার্মিক ভাইব্রেশন দূর করবে। স্ত্রীর কার্মিক ক্ষোভ দূর করার মহাশক্তিশালী বৈদিক উপায়। স্ত্রী যদি অত্যন্ত উগ্র স্বভাবের হয় বা সংসারের সুখ শান্তি একেবারে না থাকে, তবে পূর্বজন্মের পেন্ডিং কর্মা ক্লিয়ার করতে এই মহাশক্তিশালী বৈদিক টোটকাগুলি অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করুন। মা লক্ষ্মী ও শুক্রের আরাধনা সবচেয়ে প্রধান। স্ত্রী হলেন ঘরের গৃহলক্ষ্মী, তাই প্রতি শুক্রবার মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মী চালিসা পাঠ করুন। প্রতি শুক্রবার স্ত্রীকে কোনো সুগন্ধি বা পারফিউম অথবা সাদা রঙের কোনো মিষ্টি উপহার দিন। শুক্র সুগন্ধি এবং মিষ্টিতে অত্যন্ত বলবান হন, যা স্ত্রীর মনকে আপনার প্রতি নরম ও আনুগত্য করতে বাধ্য করবে। রান্নাঘরের নুন জলের অলৌকিক টোটকাটি পালন করুন। রান্নাঘর হলো মা লক্ষ্মী বা অন্নপূর্ণার স্থান। প্রতিদিন সকালে ঘর মোছার জলে সামান্য সৈন্ধব লবণ মিশিয়ে পুরো বাড়িটা মুছে নিন। বিশেষ করে রান্নাঘরটি মুছে ফেলুন অবশ্যই। নুন বাড়ির ভেতরের সমস্ত নেতিবাচক শক্তি ও কার্মিক ক্ষোভকে শুষে নেয়, ফলে রান্নাঘর থেকে শুরু হওয়া স্ত্রীদের খিটখিটে স্বভাব শান্ত হয়।
বেডরুমে ফিটকিরির বাস্তু টোটকা। স্বামী স্ত্রী যে ঘরে ঘুমান সেই ঘরের খাটের নিচে একটি কাঁচের পাত্রে কিছুটা গোটা ফটকিরি, আলম যাকে বলে, রেখে দিন এবং প্রতি মাসে সেটি বদলে ঘরের বাইরে ফেলে দিন। ফটকিরি বেডরুমের ভেতরের সমস্ত গোপন নেতিবাচক চিন্তা ও রাহুর অশুভ ছায়াকে শুষে নেয়, ফলে পারস্পরিক আকর্ষণ বৃদ্ধি পায়। দাম্পত্য সুখের জন্য কিছু শুভ দিক নিয়ে এবার আমরা আলোচনা করব। জুলাই মাসে বা আপনার দাম্পত্য জীবনে ভাগ্যের পূর্ণ সহযোগিতা পেতে এবং নিজের সংসারে যারা অশান্তিতে ভুগছেন তারা পজিটিভ এনার্জিকে আকর্ষণ করতে এই শুভ উপাদানগুলো নিজের জীবনে ব্যবহার করতে শুরু করুন। লাকি নাম্বার প্রথমেই আসবো। আপনাদের সব থেকে ভাগ্যশালী সংখ্যা হলো 6, 2 এবং 5। যে কোনো মাসের এই তারিখগুলো যেমন 6, 15, 24 বা 2, 11, 20 তারিখগুলো স্ত্রীর সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য অত্যন্ত শুভ। শুভ রং কি হবে? এই সময়ে ঘরে পজিটিভ ভাইবস বজায় রাখতে মুক্তোর মতো সাদা অর্থাৎ পার্ল হোয়াইট বা গোলাপি, হালকা গোলাপি অর্থাৎ বেবি পিঙ্ক এবং ক্রিম বা সিলভার রঙের পোশাক বেশি ব্যবহার করুন। সতর্কতা দেব, বেডরুমে অতিরিক্ত গাঢ় লাল, মেরুন বা কালো রঙের ব্যবহার এড়িয়ে চলুন, কারণ এটি রাহুর কাম ভাব বা উগ্রতাকে বাড়িয়ে দেয়। শুভ দিন। আপনার জন্য সবচেয়ে শুভ এবং ফলদায়ক দিন হলো শুক্রবার এবং বুধবার, ফ্রাইডে অ্যান্ড ওয়েডনেসডে। আমার ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, স্ত্রী হলেন ঘরের লক্ষ্মী। শাস্ত্রে বলা হয়েছে যেখানে নারীর সম্মান নেই সেখানে স্বয়ং নারায়ণও থিতু হন না। তাই নিজের ইগোটাকে একটু সরিয়ে স্ত্রীকে ভালোবেসে জড়িয়ে ধরুন, দেখবেন আপনার আটকে থাকা ভাগ্য 1 মিনিটে চমকে উঠবে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। প্রিয় দর্শক বন্ধুরা, স্ত্রী রূপে আপনার জীবনে যেই আসুক না কেন, সে শান্ত হোক বা উগ্র, মনে রাখবেন সে আপনারই পূর্বজন্মের কোনো অমীমাংসিত হিসাব মেটাতে এসেছে। তাই পরিস্থিতি যতই কঠিন হোক তাকে অবহেলা না করে বা তার উপর চিৎকার না করে প্রারব্ধের নিয়মকে মেনে চলুন। একজন স্ত্রী হলেন সংসারের আয়না। আপনি তাকে যত বেশি সম্মান আর ভালোবাসা দেবেন আপনার ভাগ্যের চাকা তত দ্রুত পজিটিভলি ঘুরতে শুরু করবে। আজকের এই চোখ খুলে দেওয়া বাস্তবসম্মত আলোচনা আপনাদের কেমন লাগলো? আপনার স্ত্রীর স্বভাবের সাথে এই কার্মিক লক্ষণগুলো মিলল কিনা তা নিচে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় পরবর্তী ভিডিও বানাতে। আমি আপনাদের অর্পিতা, সব সময় আপনাদের পাশে আছি, সাথে আছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সমাজকে সচেতন করতে এই পর্বটি প্রচুর শেয়ার করতে ভুলবেন না। জ্যোতিষ, বাস্তু এবং পূর্বজন্মের এবং নিখুঁত এবং সত্য বিশ্লেষণের জন্য এখনই ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখে সংসার করুন। নমস্কার।